ও, হ্যাঁ, কোন পর্যন্ত আছেন? ইয়া টায়ার ব্যালেন্সটা ইয়া করতেছে, গড় গড় কাটতেছি। আচ্ছা, করেন, তারপরে মিলাই দিতেছি। হ্যাঁ। আমি খাওয়া দাওয়া করবো আর কি থাকে। ও, মানে আমিও করছি, নাস্তা করছি আর কি। ও আচ্ছা। কারণ আমার রুটিনটা আলাদা। 12টা। ও, আপনি তো আবার রাত্রে অনেক জাগেন। আর 30 মিনিট পর। আচ্ছা, তাহলে আমি ন ন পার্টিকুলার ন দিন বসালি। আচ্ছা, 9টা 15তে। হুম। ওকে। তাহলে আমি ট্রায়াল ব্যালেন্সে গেলে আমার আছে কত, ক্যাশ গেলে কত, ক্যাশ হুম। ক্যাশ আছে 5,900 টাকা। হুম। 5,900 সার্ভিস রেভিনিউ আছে 12,000 আছে ক্যাপিটাল। ক্যাপিটাল আছে 20,000। ক্যাপিটাল আছে 20,000 ফর রেন্ট। রেন্ট হচ্ছে 1,000। পরে আছে ইকুইপমেন্ট 25,000। ইকুইপমেন্ট আছে 25,000। নোট পেয়েবল, নোট পেয়েবল, নোট পেয়েবল, পেয়েবল আছে 15,000। পরে আছে ইন্স্যুরেন্স এক্সপেন্স, ইন্স্যুরেন্স হচ্ছে 2,400। 2,400 অ্যাডভার্টাইজিং এক্সপেন্স, এক্সপেন্স, অ্যাডভার্টাইজিং এক্সপেন্স 5,000। তারপরে আছে অ্যাকাউন্ট পে, অ্যাকাউন্ট পেয়েবল, অ্যাকাউন্ট পেয়েবল হুম। আছে 17। 5। অ্যাকাউন্ট পেয়েবল আছে 5,000। আর ড্রয়িং আছে 700। ড্রয়িং, ড্রয়িং আর পরে আছে অ্যাকাউন্ট রিসিভেবল 7,000। অ্যাকাউন্ট রিসিভেবল 12,000, 20,000, 15,000 আছে 52,000। 52,000। আচ্ছা, 5,900, 1,000, 25,000, 2,400, হুম। 5,000,
সাতশো, 7,000, 47,000, 47,000, 5,000 কিলো ডিফারেন্স জায়গা। আচ্ছা, তোমরা মিলাই প্রথম থেকে, হ্যাঁ। ক্যাশ, আচ্ছা, লেজার, হ্যাঁ। ক্যাশ হলো গিয়া ক্যাশ আছে দ- 5,900। 10,900 ক্যাশ। ক্যাশ 10,900 কেন? আচ্ছা, আমরা মিলাই ক্যাপিটাল ক্যাশ তো 20,000। আচ্ছা, আচ্ছা হচ্ছে ইয়া, ক্যাপিটাল আছে 20,000। 20,000, রেন্ট এক্সপেন্স 10,000, আচ্ছা, তো 19,000। ঠিক রয়্যাল আছে। 1,000 না? রেন্ট এক্সপেন্স 1,000। রেন্ট এক্সপেন্স ক্যাশ দিছিলাম, রেন্ট এক্সপেন্স দিলাম 1,000, 1,000, তাহলে তো থাকে 19,000। 19,000, হ্যাঁ। তারপরে 3 তারিখ, ল্যান্ড অ্যান্ড ইকুইপমেন্ট 10,000, লেস 9,000। হ্যাঁ, হ্যাঁ, এটাও ক্রেডিট করে 9 তারিখ, থাকে 9,000। 9,000 পর্যন্ত হয়েছে। প্রিপেড আচ্ছা, ইন্স্যুরেন্স, প্রিপেড ইন্স্যুরেন্স হ্যাঁ 2,400। 9,000। প্রিপেড ইন্স্যুরেন্স 2,400। হ্যাঁ, এটা যে ক্রেডিট করে থাকে 6,500। 6,600। ঠিক আছে, তারপর ড্রয়িংস হ্যাঁ, 700। ড্রয়িং টাকা আছে হয় 700, 5,900। এই পর্যন্ত হয়েছে। 5,900, হুম। তারপরে সার্ভিস রেভিনিউ। টোটাল 5,900। সার্ভিস রেভিনিউ তারপরে 5,000। ও, সার্ভিস লেভেল টাকা 5,000 যোগ দিলে হ্যাঁ, এটাই তো। 10,900। আর তাহলে ঠিক মিলে আছে, গেছে। মিলে গেছে। তো ক্যাশ তো 5,000 টাকা ছিল হুম। 30 তারিখে হুম। সেপ্টেম্বর। সার্ভিস লেভেল, হুম, যোগফলটা কত হয়েছে? সার্ভিস লেভেল ক্যাশ হিসাবে 5,000, হুম। এই যে 10,900। তো মিলে গেছে তাহলে। টোটাল কত হয়েছে? হ্যাঁ হ্যাঁ, এখন মিলে গেছে, এখন হচ্ছে 52,000। না, হয় নাই। আচ্ছা, ক্যাশ ক্লিয়ার, হ্যাঁ, হ্যাঁ। হয় নাই। ঠিক আছে, আচ্ছা, ক্যাশ ক্লিয়ার, হ্যাঁ। ক্যাপিটাল, ক্যাশ ক্লিয়ার। হ্যাঁ, ক্যাপিটাল 20,000। হ্যাঁ, ক্যাপিটাল 20,000। আচ্ছা, তারপর রেন্ট এক্সপেন্স 10,000, ডেবিট। না, রেট শুধু 1,000। 1,000, ঠিক আছে। আচ্ছা, তারপরে যে ইকুইপমেন্ট হুম, 25,000, ইকুইপমেন্ট 25,000। নোট পেয়েবল 10,000, নোট পেয়েবল 15,000। হ্যাঁ 15,000, ঠিক আছে। তারপর প্রিপেড ইন্স্যুরেন্স 2,400। প্রিপেড 2,400 ডেবিট সাইডে, হ্যাঁ। হ্যাঁ, অ্যাডভার্টাইজিং এক্সপেন্স 500। অ্যাডভান্স 5,000 না? 500, 500। 500, এটা 5,000 দিছি আমি। ও, এটা 500। আচ্ছা, 500। ওকে। আচ্ছা, অ্যাকাউন্টস হ্যাঁ পেয়েবল 500। হ্যাঁ, 500। 500 অ্যাকাউন্টস পেয়েবল 500। ড্রয়িং 700। ড্রয়িং 700, হ্যাঁ। হুম। তারপর সার্ভিস রেভিনিউ 12,000। হ্যাঁ, সার্ভিস রেভিনিউ 12,000। অ্যাকাউন্টস রিসিভেবল 7,000। 7,000, হ্যাঁ। এখন এখন বসান, যেগুলো ভুল আচ্ছা, হয়েছে এখন ওগুলো হচ্ছে সংশোধন করুন। 10,900, 1,000, 25,000, 2,400, 500, 700, 7,000, 47,500। হুম, ঠিক আছে। তো মিললেই অঙ্ক হয়ে গেছে আমার মনে করা যাবে না। আপনার নিয়ম কানুন অনুসারে দিচ্ছেন কিনা ওইটা আমার দেখতে হবে। ঠিক আছে। হুম, আচ্ছা, তো জাভেদ থেকে খতিয়ান, খতিয়ান থেকে র মিল ক্লিয়ার। হ্যাঁ ক্লিয়ার। আচ্ছা, এরপরে যা করাইছি এর মধ্যে কোন চ্যাপ্টারটা আরো বেশি ইয়া মনে হইতেছে? তো আগামীকাল একটা তাহলে চূড়ান্ত, আমরা আমরা আগামীকাল একটা চূড়ান্ত আচ্ছা, হিসাব করবো আমরা কোম্পানি। এখন হুম। হুম, বলেন। আচ্ছা, তাহলে আমরা একটা ইয়ে দিই। আমরা আজ পর্যন্ত পড়লাম, আমরা পড়লাম, প্রথমে পড়লাম ইকুয়েশন, ইকুয়েশন, হ্যাঁ। ইকুয়েশন পড়লাম। হুম। তারপরে পড়লাম ডিপ্রিসিয়েশন, জার্নাল। মানে ডিপ্রিসিয়েশন, মানে আমি এই যে ডিপ্রিসিয়েশন। আচ্ছা, লেখেন, তারপরে হলো সমস্যা নেই। রেশিও অ্যানালাইসিস,
হ্যাঁ, ডিপ্রিসিয়েশন, রেশিও রেশনালাইজেশন, অ্যানালাইসিস। হ্যাঁ। হ্যাঁ, হুম। তারপরে জার্নাল টু লেজার, হ্যাঁ। জার্নাল টু লেজার, হুম। আর হচ্ছে লেজার টু ট্রায়াল ব্যালেন্স। হুম। জার্নাল টু লেজার টু টু হুম, ট্রায়াল ব্যালেন্স। হুম। ট্রায়াল ব্যালেন্স। আচ্ছা, আর্ট শিখছি ট্রায়াল ব্যালেন্স টু ওয়ার্কশিট। না না, ওটা ডাইরেক্ট ওয়ার্কশিট। ও, ডাইরেক্ট ওয়ার্কশিট। আচ্ছা ওয়ার্কশিট করাইছি 10 কলাম। আচ্ছা, আবার এইট 10 কলামও কলাম। করাইছি, আর এইট আমি কলামও শিখছি করাইছি। ইনকাম স্টেটমেন্ট। হ্যাঁ, ইনকাম স্টেটমেন্ট। ওরা হচ্ছে ইনকাম স্টেটমেন্ট। ইনকাম স্টেটমেন্ট না, ব্যালেন্স শিট করাইছি, ঠিক আছে, আর কি পুরোটা। ব্যালেন্স শিট আবার 3 ধরনের করাইছি, একটা হলো সার্ভিস, একটা হলো ট্রেডিং, হুম। ঠিক আছে। তারপরে করাইছি আচ্ছা ফাইনাল অ্যাকাউন্ট, কোম্পানি, একটা অঙ্ক করাইছি। আচ্ছা আচ্ছা, তারপরে পরে এটা করাইছি আবার খেয়াল নাই। আচ্ছা, এটা একটু আর একটা তারপর রয়েছে আমার ইনকাম স্টেটমেন্ট করাইছেন। আর adj- হচ্ছে আমরা এই যে করছিলাম অ্যাডজাস্টিং ওই যে এন্ট্রি করাইছি। ইয়া, ওই, হুম, লাইবিলিটি এন্ড অনার সিকিউরিটি স্টেটমেন্ট। লাইবিলিটি, ওইটাই ফাইনাল অ্যাকাউন্ট, ফাইনাল অ্যাকাউন্ট ওইটাই, হ্যাঁ। ফাইনাল অ্যাকাউন্ট 2 ধরনের ওইটা করাইছি। ফাইনাল অ্যাকাউন্ট। হ্যাঁ, একটা হলো কোম্পানির করাইছি, আরেকটা হলো সার্ভিস, আরেকটা হলো ট্রেডিং, আরেকটা হলো কোম্পানি। 3 ধরনের অঙ্ক করাইছি ফাইনাল অ্যাকাউন্ট। আরেকটা করাইছি ইকুয়েশন থেকে। ওটা হচ্ছে ইনকাম স্টেটমেন্ট। হুম। আরেকটা করাইছি ফাইনাল অ্যাকাউন্ট যেটা এটা আরেকটা করাইছি ইকুয়েশন থেকে ইনকাম স্টেটমেন্ট, ওনার সিকিউরিটি আর ব্যালেন্স শিট। হুম। ইকুয়েশন থেকে ইনকাম স্টেটমেন্ট বের করছি, ব্যালেন্স শিট বের করছি। হ্যাঁ, আচ্ছা। মোটামুটি হুম। এইগুলা করাইছি, ঠিক আছে। আপনার না পারতিকে হইলো গিয়া ইয়ে অর্থাৎ ক্যাশ। আমার নিচেরটা হ্যাঁ, কালকে তো আমরা একটা ওইটা কোম্পানি। নিচে 8 নম্বর যেটা আছে, হ্যাঁ ওই যে হ্যাঁ ট্রেডিং সার্ভিস যে 8 নম্বরটা আছে না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ফাইনাল অ্যাকাউন্টিং। হুম হুম। এইটা আজকে একটু দেখান তো একটু দেখান। এটা তো ভুলে গেছিলাম না। ঠিক কি? আচ্ছা, আমি শর্টকাট আলোচনা করি, হ্যাঁ, অঙ্কের প্রসেসটা। আচ্ছা ঠিক আছে। আচ্ছা। আমরা ট্রেডিংটা আলোচনা করি, হ্যাঁ। ট্রেডিং আচ্ছা। অর্থাৎ ক্রয় বিক্রয়, ক্রয় বিক্রয়মূলক হুম। ব্যবসা প্রতিষ্ঠান, হ্যাঁ। তো ক্রয় বিক্রয়মূলক ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষেত্রে শর্টকাট যেটা আপনি মনে রাখবেন, প্রথম হইলে আমার সেলস লিখতে হইব। সেলস। হ্যাঁ, ওকে। সেলস দেখবো, ইনভেন্টরি দেখবো। না না না, প্রথম সেলস, ক্রয় বিক্রয়কারী, ঠিক আছে। সেলস বলতে এখানে নিট সেল বুঝাইতেছে, ঠিক আছে। এখানে কি বুঝাইতেছে, নিট হুম। সেলস। ওকে। সেলস থেকে আমরা আচ্ছা, বাদ দেবো লেস কস্ট অফ গুডস। কস্ট অফ গুডস সোল্ড নাকি? হুম। কস্ট অফ গুডস সোল্ড বাদ দেবো, ঠিক আছে। গুডস সোল্ড। কস্ট অফ গুডস সোল্ড কেমনে বার করবো, ওপেনিং ইনভেন্টরি, হ্যাঁ। ওপেনিং ইনভেন্টরি, ঠিক আছে। এইটার সাথে হুম। আমরা অ্যাড দেবো পারচেজ। পারচেস। পারচেজ বলতে নিট পারচেজ, কোনো কিছু যুক্ত থাকলে বাদ দেবো, হুম। পারচেজ যোগ দেবো, ঠিক আছে। আচ্ছা। তারপরে যোগ দেবো পারচেজ রিলেটেড এক্সপেন্স, অর্থাৎ ডাইরেক্ট এক্সপেন্সেস, অর্থাৎ পারচেজ করতে হুম। যে যে খরচ হয়েছে, হুম। ঠিক আছে। ওই যে ক্রয় পরিবহন, আমদানি শুল্ক, শুল্ক, এইগুলা যোগ দেবো। হুম। যোগ দিয়ে বাদ দেবো আচ্ছা। আমি ক্লোজিং ইনভেন্টরি, হুম। ক্লোজিং ইনভেন্টরি, ঠিক আছে। ক্লোজিং ইনভেন্টরি হুম। বাদ দিলে আমার যেটা হইব ওটা হলো কস্ট অফ গুডস সোল্ড। সেলস আচ্ছা। থেকে কস্ট অফ গুডস সোল্ড বাদ দিয়ে আমার হইব গ্রোস প্রফিট। গ্রস ইনকাম। গ্রোস ইনকাম গ্রস বা প্রফিট, ঠিক আছে। প্রফিট। হুম। তো গ্রস প্রফিট আর কি। হ্যাঁ, তো গ্রোস প্রফিট পর্যন্ত ক্লিয়ার। হ্যাঁ। ওকে। গ্রোস প্রফিট, হ্যাঁ।
গ্রোস প্রফিট থেকে আমি বাদ দেবো অপারেটিং এক্সপেন্সেস। অপারেটিং এক্সপেন্সেস, ঠিক আছে? এই অপারেটিং এক্সপেন্সের আবার দুই ভাগে ভাগ করা যায়, আমরা ভাগ করুম না। তারপর আমরা জানি না রাখি, একটা হলো অ্যাডমিনিস্ট্রেটিভ, একটা হলো অফিস, ঠিক আছে? তো এইগুলা যোগ দিয়া গ্রোস প্রফিট থেকে আমরা বাদ দেবো। বাদ দিয়ে বেরোবে আমার হুম। নিট, অপারেটিং, ইয়া, প্রফিট, অপারেটিং হ্যাঁ ইনকাম অপারেটিং নাকি, প্রফিট। নিট অফ। অপারেটিং প্রফিট বা ইনকাম যাই বলি, ওকে। এইখান থেকে আমরা অ্যাড দেবো নন অপারেটিং নন ইনকাম। অপারেটিং ইনকাম। হুম, নন অপারেটিং ইনকাম অ্যাড দেবো। হুম। তারপর আমরা লেস দেবো ইনকাম। এইখান থেকে আমরা লেস দেবো নন অপারেটিং এক্সপেন্স। অপারেটিং কস্ট। এক্সপেন্স, হ্যাঁ। বাদ দেওয়ার পর যেটা বাড়াবো ওইটা হলো আমার নিট ইনকাম বিফোর ট্যাক্স। নিট ইনকাম, নিট, নিট প্রফিট, হ্যাঁ। নিট ইনকাম বিফোর ট্যাক্স। এরপর যে ট্যাক্স থাকে আমরা বাদ দেবো। এইটা হলো আমার বাইরে হলো নিট ইনকাম। হুম। এটা হলো শর্টকাট। এর মধ্যে হিসাবগুলো থাকবে, ওইগুলো আমার অ্যাড করতে হবে। আবার প্রথম তো যাই একটু, হ্যাঁ। সেলস থেকে কস্ট অফ গুডস সোল্ড বাদ দেবো। হুম। কস্ট অফ গুডস সোল্ড বাদ কেমনে দেবো? ওপেনিং ইনভেন্টরি অ্যাট পারচেস অ্যাজ পারচেস রিলেটেড এক্সপেন্স লেস ক্লোজিং ইনভেন্টরি সমান সমান কস্ট অফ গুডস সোল্ড। সেলস থেকে কস্ট অফ, এটার যেটা হইব, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা তো একটা ইয়ার মধ্যে দেখা যাচ্ছে, ও যে হ্যাঁ, আমরা ইনকাম স্টেটমেন্ট হয় না, হুম হুম স্টেটমেন্ট, হুম হুম, সেম এটাই তো। হ্যাঁ এটাই এটা আমি শর্ট আলোচনা করি, এটা আমরা ইনকাম স্টেটমেন্ট দিতেছি, ঠিক আছে? ওকে, গ্রোস প্রফিট পাইলাম। গ্রোস প্রফিট থেকে অপারেটিং এক্সপেন্স বাদ দিয়ে বেরাইবো নিট অপারেটিং প্রফিট। এখান থেকে নন অপারেটিং ইনকাম যোগ দেবো, এরপরে এক্সপেন্সটা বাদ দেবো, নিট ইনকাম বিফোর ট্যাক্স বেরাইবো, তারপর ট্যাক্স থাকলে বাদ দেবো। এটা আমার বেরোলো নিট ইনকাম। ওকে, নিট ইনকামের পরে আমরা কোন ওনার সিকিউরিটি, ওনার অনার্স সিকিউরিটি, সিকিউরিটি এন্ড লাইবিলিটিস না? না, ও আলাদা, ঠিক আছে। ওনার ইকুইটি, ঠিক আছে? ওনার ইকুইটি আমরা কেমনে করব? প্রথম বিগিনিং, বিগিনিং ক্যাপিটাল আর কি, ক্যাপিটাল লিখো, এটার সাথে অ্যাড করব নিট বিগিনিং ইনকাম। ইনভেন্টরি ক্যাপিটাল হইতো না? বিগিনিং ক্যাপিটাল বা ওনার সিকিউরিটি দিতে পারে, ঠিক আচ্ছা, আছে? বিগিনিং, মানে আমি বলতেছি বিগিনিং ইনভেন্টরি ক্যাপিটাল হইতো না? না না না, ক্যাপিটাল লিখো না, ঠিক আছে? এটার সাথে আমরা লেস দেবো ড্রয়িংস। হুম। ড্রয়িংস বাদ দেবো, ঠিক আছে? মোটামুটি ওনার সিকিউরিটি থেকে এই আইটেম গুলো থাকে। আবার যদি হুম। এডিশনাল ক্যাপিটাল থাকে এটা অ্যাড দেবো। এডিশনাল আচ্ছা। ক্যাপিটাল থাকলে অ্যাড দেবো, ঠিক আছে? অ্যাড দিয়ে আমরা কি বের করব? ওনার সিকিউরিটি। ক্লিয়ার? আচ্ছা, আচ্ছা। ওনার সিকিউরিটির পর আমরা কি করব? ব্যালেন্স শিট বের করব। ব্যালেন্স শিট, ব্যালেন্স শিটের আবার দুইটা সাইড থাকে, আমি এভাবে দেখাইতাছি। একটা হলো অ্যাসেট, লাইবিলিটিস এফডিআর। আরেকটা হলো লায়াবিলিটিস হুম। অ্যান্ড ওনার সিকিউরিটি, ঠিক আছে? ওকে, লায়াবিলিটির আন্ডারে প্রথম আমরা ফিক্সড অ্যাসেট দেখাবো। ফিক্সড অ্যাসেট যা থাকবো আমরা অ্যাড করুন, ঠিক আছে? এরপরে আমরা দেখাবো হুম। লং টার্ম ইনভেস্টমেন্ট, বিনিয়োগ টিনিয়োগ থাকলে ইনভেস্টমেন্ট, ঠিক আছে? এরপরে দেখাবো আমরা কারেন্ট হুম। অ্যাসেট। কারেন্ট অ্যাসেট, আর এই পাশে আমরা প্রথমে দেখাবো ওনার সিকিউরিটি। ওনার সিকিউরিটি হুম। ওই যেটা আমরা এইখানে করছি, এই ব্যালেন্সটা নিয়ে আসুন। হুম। হুম। অথবা যদি আমরা ওইখানে না করি, ওনার সিকিউরিটি আমরা এইখানে দেখাই দেবো কইরা।
হ্যাঁ, এরপর আমরা দেখাবো এখানে আচ্ছা আচ্ছা। লং টার্ম লাইবিলিটি, ঋণ টিন যা থাকবে এখানে আমরা দেখাবো লং টার্ম হুম। লাইবিলিটি। ঠিক আছে, এরপর আমরা এখানে দেখাবো কারেন্ট লাইবিলিটি। কারেন্ট লাইবিলিটি, ঠিক আছে। তো এইভাবে এই হেডলাইন গুলো মনে রাখতে হবে। যদি আপনি মনে রাখতে পারেন তো শর্টকাট তারপরে ব্যালেন্স শিট পর্যন্ত অঙ্ক টেনে যেতে পারবেন। আমি বুঝতে পারছি। আচ্ছা, তো আমরা যদি ব্যালেন্স শিটে যাই, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে এটা মাসে, আচ্ছা কালকে একটা একক করি ব্যালেন্স শিট অঙ্ক করি তাহলে। আচ্ছা, কালকে কোনটা করবেন? সার্ভিস কনসার্ন, না ট্রেডিং, না কোম্পানি? তিন ধরনের কোম্পানি করি। কোম্পানি একটা অঙ্ক করেছি, ঠিক আছে। আচ্ছা, বুঝবেন কোনটা কোনটা কোন অঙ্ক, এটা একটু ক্লিয়ার করে দেয় আজকে। আচ্ছা, বুঝবেন কেমনে কোনটা কোন অঙ্ক? কোম্পানি। হুম, দেখেন, আমি শর্টকাট বুঝাই, হ্যাঁ। সেলস, ওই যে সেবামূলক প্রতিষ্ঠান ওইখানে থাকবো আপনার, ইয়া থাকবে, মানে কোন সেবা প্রোভাইড করার মাধ্যমে টাকা পাইবো, দেখেন, সোজা কথা শেষ। কার রিপেয়ারিং বা ইয়াতে না রিপেয়ারিং না না করবো না, এবং টাকা শর্টকাট। পাইবো। পা সার্ভিস, আচ্ছা শুনে মনোযোগ দাও, শর্টকাট। সেলসটা তো থাকবে না। সেল সার্ভিস কনসার্নে সেলস পারচেজ থাকবো না। আচ্ছা আচ্ছা, ট্রেডিং এ আচ্ছা। সেলস পারচেজ থাকবো। সেলস সেলস থাকবে না। পারচেজ থাকবে, ঠিক আছে। আর হুম। কোম্পানিতে, কোম্পানি হলে কি ইনভেন্টরি এগো? না না না, কোম্পানিতে আপনার শেয়ার ক্যাপিটাল থাকবো। শেয়ার ক্যাপিটাল, শেয়ার ক্যাপিটাল না? ঠিক আছে। ডিভিডেন্ড এটি থাকবো, ঠিক আছে। শেয়ার ক্যাপিটাল, ডিভিডেন্ড, এই কথাগুলো থাকবে। শেয়ার ক্যাপিটাল থাকলেই মনে করবেন এটা কি কোম্পানি। ক্লিয়ার? আর সেলস পারচেজ থাকলে এটা ট্রেডিং, ক্রয় বিক্রয়। আর সেলস পারচেজ যদি না থাকে ওটা সেবামূলক। বুঝতে পারছি। সার্ভিস। অঙ্ক, হ্যাঁ, অঙ্ক কেমনে ধরবেন, কোন অঙ্কটা আইছে? ক্লিয়ার? তো কালকে আমরা একটা অঙ্ক ফুল করুন। মানে এই যে শিখলাম, আচ্ছা হুম ভাই, হুম যেগুলা শিখলাম, হুম এই যদি এখন যদি ব্যালেন্স শিটে করে নিতে পারি, হুম তো এখন যেটা করলাম, হুম। এখন যদি 5 টাকা আসবে আল্লাহ নাকি? চেষ্টা করবেন, সর্বোচ্চ চেষ্টা করবেন। 80% নাম্বার আপনি হ্যাঁ মানে, অ্যান্সার করতে পারবেন। এরপর তো আবার আচ্ছা থিওরি আছে না, ব্যাকআপ থিওরি। থিওরি যেগুলো চ্যাপ্টার আছে ওইগুলো পড়ে ফেলান, ঠিক আছে। থিওরি প্লাস অঙ্ক মিলে আপনি 80-র উপরে অ্যান্সার করতে পারবেন, যদি মনে রাখতে পারেন। কারণ থিওরি আপনার টিকাটা 20 আছে, আর একটা কোশ্চেন 20, এখানে 40 পড়তেছে, ঠিক আছে। আর অঙ্ক আপনার 100% কমন পড়বো, 100%। 60 নম্বর অঙ্ক কমন পড়বো, তার মানে আপনি 100 অ্যান্সার করতে পারতেছে এর না মধ্যে। এত লাগবে না, আমার কত হলো 4-5 টাকা খুলতে লাগবে চলবো। ঠিক আছে, এর মধ্যে তো ওয়ার্কশিট পাইতাছেন, ওয়ার্কশিট পাইতাছেন, হ্যাঁ। জাম্প পাইতাছেন, লেজার পাইতাছেন, ঠিক আছে, চূড়ান্ত হিসাব পাইতাছেন, রেশিও অ্যানালাইজ পাইতাছেন, ঠিক আছে। এখন কথা হইলো কি এগুলা এটা মনে রাখাটা। ইনশাল্লাহ। এখন কথা হলো এগুলো সব চ্যাপ্টার এক করতে মনে রাখে, এটা একটু কষ্ট, ঠিক আছে। কারণ কারণ হুম। আমি যখন আপনার পড়াই তখন কিন্তু আমি কোনো কিছু মনে রাখি না, যেই চ্যাপ্টার পড়াইতেছি ওই চ্যাপ্টার মনে রাখি। কিন্তু আপনি যখন পরীক্ষা দিবেন তখন কিন্তু 10 চ্যাপ্টার নিয়ে যেতে হবে, ঠিক আছে। এটা একটু টাফ, ঠিক আছে। হুম। তবে আপনি দেখতে থাকেন নিজের মতো করে, আচ্ছা রিভিশন দিয়ে থাকেন, সমস্যা হইলে আসিতে, ঠিক আছে, পরীক্ষার আগের ঘন্টা পর্যন্ত আসি, যেমন পরীক্ষা হলো ঢোকার আগে পর্যন্ত আচ্ছা, আসি, ঠিক আছে। ঠিক আছে। সমস্যা হইলে বলবেন, সাথে সাথে সলিউশন, ঠিক আছে, পরীক্ষার ঘন্টা আচ্ছা মারার আগে ঠিক পর্যন্ত। আছে। ওকে, তা এই পর্যন্ত আচ্ছা থাকতেছে, আচ্ছা হ্যাঁ? ঠিক আছে। Okay. আচ্ছা আচ্ছা, আল্লাহ হাফেজ।